জয়া হাসানটা আমার খুব ভালো লাগে, আমার একসময় ক্রাশ ছিল, কিন্তু ক্রাশ হচ্ছে আলাদা জিনিস আর হচ্ছে আদর্শগত বিষয়টা হচ্ছে আলাদা জিনিস। ক্রাশ ভুল করলে চুলকানি মারতে হবে, এটা বাস্তব জীবনে হোক অথবা আমার ওই মিডিয়ার ক্রাশ হোক। না, ছেঁকা খাই নেই, কিন্তু যে এইটা এক প্রকার ছেঁকা বলা চলে, আগেরটাই তো হয় না, এইটা এক প্রকার ছেঁকা। আপনার ক্রাশ বা আপনার পছন্দের মানুষ কি হবে, এটা হচ্ছে আপনি যে আদর্শ বিশ্বাস করেন অনেকটা সেই আদর্শের হবে। আমরা কিন্তু আগে মন মানসিকতা দেখি, আদর্শ দেখি, কিন্তু এখন দেখা গেছে আমাদের মূল জায়গাটা, মূল বিশ্বাসের জায়গাটা, মূল আদর্শের জায়গাটাতে হচ্ছে এখানে পার্থক্য। এটা এক প্রকার ছেঁকা ভাই ছিল। যারা মনে প্রাণে আওয়ামী লীগ ধারণ করতো, জাস্ট হচ্ছে সাময়িক ক্ষোভ থেকে বাঁচার জন্য তারা হচ্ছে জনসাধারণের সাথে একাত্মতা ঘোষণা করে। তো আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়নে তারা হচ্ছে অলরেডি রাস্তায় নেমেছে। তারই একটি ফলাফল বা তারই একটি হচ্ছে আমরা রেজাল্ট দেখলাম হচ্ছে গত 15 আগস্ট হয়ে যাওয়া এই যে একটি নীরবে তাদের একটা কালচারাল ফেসিজম হয়ে গেল। মুজিববাদকে তারা হচ্ছে গ্লোরিফাই করতে চাইলো। আসলে মুজিববাদ এবং আওয়ামী লীগ দুইটাকে আলাদা করে যারা মুজিববাদকে গ্লোরিফাই করতে চায়, এবং এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তারা যে একটা সময় এই হাসিনাকে গ্লোরিফাই করবে না, হাসিনার 17 বছরের শাসনকে গ্লোরিফাই করবে না, এই হাসিনার যে স্বৈরাচারী যে রেজিম ছিল এটাকে গ্লোরিফাই করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। তাই আমরা হচ্ছে তাদের এটা হতে দেব না। তারই প্রতিবাদ স্বরূপ আমাদের হচ্ছে এই আজকে প্রতীকী কার্যক্রম। চুনকালি মাখানো হয়েছে হচ্ছে আপনার সাকিব খান আছে, আপনার এখানে হচ্ছে সাকিব আল হাসান আছে, আমাদের সবার এক সময়কার প্রিয় হচ্ছে জয়া হাসান আছে, তারপর নতুনদের ভিতর হচ্ছে ফারিন হাসান আছে, আপনার আগের যারা ছিল তারিন আছে, তারপর সুইটি আছে, তারপর হচ্ছে জয়ী মামুন আছে, মিডিয়া ব্যক্তিত্ব। বাকশাল হচ্ছে সবার স্বাধীনতা হরণ করে, বাকশাল হচ্ছে আমাদের রাজনৈতিক যে অধিকার, প্রত্যেকটি দলের যে রাজনৈতিক করার সেটা হচ্ছে খর্ব করে তারা হচ্ছে একটি মানে একদলীয় শাসন ব্যবস্থার যে রীতি ছিল সেটার জনক হচ্ছে মুজিব। সেটা হচ্ছে এই নীরব বাকশাল হয়ে গেছে হচ্ছে গত 17 বছরে। ঠিক আছে, আমরা চাই না সেটা আবার ফিরে আসুক। এই বাকশালকে যারা গ্লোরিফাই করবে, ইতিহাস না জেনে যারা মুজিবকে হচ্ছে গ্লোরিফাই করবে, তাদের বিরুদ্ধে আমাদের এই অবস্থান, এই প্রতিবাদ কর্মসূচি সবসময় হবে। মন থেকে সরি বলবে, যেইভাবে হচ্ছে উনি গ্লোরিফাই করছে ফেসবুকে লিখে ওইভাবে হচ্ছে ক্ষমা চাবে। হ্যাঁ, আমরা অবশ্যই সুযোগ দিতে চাই, সেটা অবশ্যই কি মন থেকে হতে হবে। আমার নাম হচ্ছে সালমান ওয়াসিফ শাওন। আমি কোনো সংগঠনের সাথে ওইভাবে যুক্ত নাই, আমি একজন বিপ্লবী, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আর আমার বাসা হচ্ছে উত্তরা তুরাগে।